তো এখানে যেভাবে বলা হয়েছে, এভাবে করলে আপনি 100% সিওর থাকেন আপনি ট্যুরিস্ট বলেন, মেডিকেল বলেন অথবা এন্ট্রি বলেন, যেকোনো ভিসায় আপনি হাই কমিশনে জমা দিয়েই পেয়ে যাবেন। তবে অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে এবং সময় দিতে হবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা চলে এসেছি ইন্ডিয়ান ভিসা সম্পর্কিত নতুন কিছু আপডেট তথ্য নিয়ে এবং আমার সাবস্ক্রাইবারদের ভেতরে যারা ভিসা পেয়েছে, কারণ অনেকেরই প্রশ্ন থাকে যে আপনার সাবস্ক্রাইবারদের ভেতরে যারা ভিসা পায় তাদের ভিসাগুলো আপনারা কেন দেখান না? আসলে সত্য বলতে আপনি ভিসা হওয়ার পরে আপনি নিজেও আমার সঙ্গে যোগাযোগ করবেন না, স্বাভাবিক। কারণ এখানে তো যার মাধ্যমে করবেন আপনি তার সঙ্গে যোগাযোগ করবেন। আমার চ্যানেলের ভিডিও দেখে আপনি শুধু তার লিঙ্কটা পাচ্ছেন। তো যার পরিপ্রেক্ষিতে আমার সঙ্গে যোগাযোগ যতটুকু সম্ভব হয়, আমি ততটুকু সম্ভব তাদের থেকে ভিসার ছবি হোক, অ্যাপয়েন্টমেন্টের ছবি হোক, এগুলো নেওয়ার চেষ্টা করি। তো আমার সাবস্ক্রাইবারদের ভেতরে যারা লাস্ট মাসে অর্থাৎ এপ্রিল মাসে যারা ভিসা পেয়েছে, আমি তাদের ভিসাগুলোর ছবি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমার সাবস্ক্রাইবারদের ভেতরে ভিসা আদৌ পেয়েছে কিনা এবং সেটার সংখ্যা কতটা। সংখ্যায় বলতে গেলে প্রায় ২০ থেকে ২৫ জনের নিউজ আমি পেয়েছি। আসলে যেটা বললাম ১ম এই যে সবাই তো আমাদের সঙ্গে যোগাযোগ করবে না। কারণ তার কাজ তো আর আমার সঙ্গে না। এটা স্বাভাবিক। তো তাদের ভেতরেও যারা ভিসা পেয়েছে আমি তাদের ডকুমেন্টগুলা হাইড করে দিয়ে অর্থাৎ ইনফরমেশনগুলা হাইড করে দিয়ে যতটা সম্ভব দেখানো যায় আমি দেখানোর চেষ্টা করছি। ১ম এই আছে এমডি রায়হান আয়াত। ইনি ২১ তারিখে ভিসা পেয়েছে, মেডিকেল ভিসা। তারপরে আছে আরেকজন ইনি মেডিকেল ভিসা পেয়েছে, ইনিও ২১ তারিখে পেয়েছে। তারপরের জন ১৭ তারিখে পেয়েছে মেডিকেল ভিসা। তারপরের জন ২২ তারিখে পেয়েছে মেডিকেল ভিসা। তারপরের জন ২২ তারিখে পেয়েছে মেডিকেল ভিসা। তারপরে একজন পেয়েছে মেডিকেল ভিসা নিয়েও ২২ তারিখে পেয়েছে। তারপরে আরেকজন আছে এমএসটি সাদিয়া খাতুন। ইনি ভিসা পেয়েছে ২১ তারিখে। তারপরে আছে সাদিয়া সুলতানা নামে আরো একজন, নামগুলা হাইড করে দিয়েছি এবং যতটা সম্ভব তথ্য গোপন রাখা যায় ততটা সম্ভব চেষ্টা করেছি। ইনিও ভিসা পেয়েছে ২১ তারিখে। তো এখানে আপনারা দেখতেই পারছেন আমার সাবস্ক্রাইবারদের ভেতরে আদৌ ভিসা পাচ্ছে কিনা। তো আপনাদের জানার স্বার্থে বলে রাখি, যারা কন্ট্যাক্টের মাধ্যমে ভিসা করতে চাচ্ছেন, যাদের কোনো ডকুমেন্ট নেই অর্থাৎ শুধু পাসপোর্ট, এনআইডি কার্ড, 2x2 ছবি এইগুলা দিতে পারবেন এবং পার্সোনাল ডকুমেন্ট যেগুলো আছে সেগুলো দিতে পারবেন। কিন্তু ভিসার জন্য যেই ডকুমেন্টগুলো প্রয়োজন সেগুলোর কোনো ডকুমেন্ট আপনাদের কাছে নেই। কিন্তু আপনাদের ভিসাটি প্রয়োজন। এক্ষেত্রে আপনারা চাইলে নিচের দেওয়া লিঙ্কে যোগাযোগ করে দেখতে পারেন। কন্ট্যাক্টের মাধ্যমে এই মুহূর্তে আপনাদের মেডিকেল ভিসা করে দিতে পারবে উনি। এবং উনি মূলত হাই কমিশনে জব করে। এটা আমি লাস্ট কয়েকটা ভিডিওতে বলেছি। কারণ অনেকে তাকে প্রশ্ন করে, তিনি আমাকে বলেছে যে, এ "ভিসা কবে শুরু হবে? ভিসা হচ্ছে কিনা?" এই ধরনের প্রশ্ন করার জন্য আপনাকে কাউকে মেসেজ করার দরকার নেই। আপনি অনলাইনে ঢুকলেই বুঝতে পারবেন ভিসা হচ্ছে কিনা। আপনারা নিতান্তই যদি কাজ করতে চান, তারা তাকে মেসেজ করতে পারেন। এবং অবশ্যই অ্যাডভান্স দেওয়ার মন মানসিকতা রাখবেন। কারণ অ্যাডভান্স বাদে এই ফিল্ডে এখন কেউ কাজ করে না। আমি অনেক জায়গায় খোঁজ নিয়েছি। তবে যারা বলে যে অ্যাডভান্স বাদে কাজ করে, তারা আপনাকে এমন একটা প্রসেসে যায় আটকায় দেবে যে আপনি টাকা না দিয়ে বের হতে পারবেন না। তো তার পরিপ্রেক্ষিতে আমি একটা ট্রাস্টেড লোক যেহেতু পেয়েছি, আপনারা চাইলে কন্ট্যাক্টের মাধ্যমে তার কাছে মেডিকেল অথবা ডাবল এন্ট্রি অথবা যেটা বলছি যে কন্ট্যাক্টের মাধ্যমে টুরিস্ট ভিসা সেটা করতে পারেন। আমার সাবস্ক্রাইবারদের ভেতরে যারা লাস্ট কয়েকদিনের ভেতরে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, আমি তাদের নামগুলা বলে দিচ্ছি। অর্থাৎ ২৯ তারিখে যাদের অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, তাদের নামগুলো আমি বলে দিচ্ছি। ১ম এই আছে রত্না দাস। মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল, তার ফিঙ্গার ডেট ছিল এপ্রিল মাসের ২৯ তারিখে অর্থাৎ লাস্ট বৃহস্পতিবারে যত সম্ভব। পূজা দেবী মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল, তার ফিঙ্গারের ডেট ছিল ২৯ তারিখে। নিরঞ্জন দাস মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল, তার ফিঙ্গারের ডেট ছিল ২৯ তারিখে। আলিয়া বেগম মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল, তার ফিঙ্গারের ডেট ছিল ২৯ তারিখে। সুমাইয়া আক্তার মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল, তার ফিঙ্গারের ডেট ছিল ২৯ তারিখে। মোশাররফ হোসেন মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল, তার ফিঙ্গারের ডেট ছিল ২৯ তারিখে। আবদুল্লাহ হোসেন মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল, তার ফিঙ্গারের ডেট ছিল ২৯ তারিখে। তিতাস আহমেদ মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল, তার ফিঙ্গারের ডেট ছিল ২৯ তারিখে। আরও কিছু ব্যক্তি এন্ট্রি ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে এবং ডাবল এন্ট্রির জন্য প্রায় ৪ জন অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। সেগুলোর ছবি এখন পর্যন্ত আমি হাতে পাইনি। হাতে পেলে পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব। এবার আসি মেইন টপিকে, যে আপনারা এই মুহূর্তে মেডিকেল এবং টুরিস্ট ভিসা যেটা শর্ত সাপেক্ষে হচ্ছে সেগুলোর শর্ত কি, কি?
আগে থেকেই বলে রাখি এই মুহূর্তে কিন্তু মেডিকেল ভিসা আপনি যদি কন্টাক্ট বাদে করতে চান, আপনাকে কিন্তু হসপিটাল থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। একটি রেফারেন্স নাম্বার দিবে সেটা দিয়ে আবেদন করতে হবে। আবার ওখানে যে থাকবেন কোথায় হসপিটালের থাকবেন নাকি আত্মীয়স্বজনের বাসায় থাকবেন অথবা হোটেলে থাকবেন সেটা উল্লেখ করে হোটেলের বুকিং ডকুমেন্ট দেখাতে হবে। অর্থাৎ এখন কিন্তু ভিসা পাওয়াটা আগের থেকে অনেকটাই দুষ্কর হয়ে গেছে নরমাল প্রসেসে। তবে হ্যাঁ, কন্টাক্টে করলে এগুলার কোনো ঝামেলায় আপনাকে পোহাতে হবে না। আপনি যদি কন্টাক্টের মাধ্যমে করতে চান আমি আবারও বলছি, অবশ্যই অনেক পথ আছে। তবে নিচের দেওয়া ফেসবুক লিংকে যোগাযোগ করে দেখতে পারেন। অবশ্যই আপনাদের জন্য ভালো কিছু আসবে। তো মেইন টপিকে আসি সেটা হচ্ছে যে শর্তগুলো কি, কি? শর্তগুলো হচ্ছে যদি ট্যুরিস্ট ভিসা করতে চান এক্ষেত্রে অবশ্যই আপনার কোনো ঘনিষ্ঠ অথবা পারিবারিক ব্যক্তি ইন্ডিয়াতে থাকতে হবে যার কাছে আপনার যাওয়ার জন্য ইন্ডিয়ার ভিসা ট্যুরিস্ট হিসাবে এখন গণ্য হবে। তাছাড়া নরমাল প্রসেসে ট্যুরিস্ট ভিসার জন্য আপনি আবেদন করতে পারবেন না। আর যদি আপনার নিতান্তই ট্যুরিস্ট ভিসার প্রয়োজন হয়, আপনি একটি ফাইল গুছিয়ে হাই কমিশনে জমা দিয়ে আসতে পারেন। যদি তারা মনে করে আপনার ডকুমেন্ট অনুযায়ী আপনার ট্যুরিস্ট ভিসাটি প্রয়োজন। যেমন আপনি হোটেল বুকিং দিয়েছেন, এটার ডকুমেন্ট থাকবে, কোথায় থাকবেন, কি করতে যাবেন, কোথায়, কোথায় ঘুরতে যাবেন অথবা আপনার কোনো আত্মীয়স্বজনের বাসায় যাবেন। এক কথায় যাবতীয় ডিটেইলস সহ একটি ফাইল রেডি করে হাই কমিশনে জমা দিয়ে আসতে পারলে আপনাদের ভিসা হওয়ার একটি বড় সম্ভাবনা আছে। আবার যারা মেডিকেল ভিসা করতে চাচ্ছেন বা ডাবল এন্ট্রি করতে চাচ্ছেন, সবার ক্ষেত্রেই এখন একটা বিষয় সেম লাগবে। সেটা হচ্ছে আপনাদের ভিসার সকল ডকুমেন্টের একটি ফাইল রেডি করবেন এবং সেখানে অবশ্যই, অবশ্যই আপনি ইন্ডিয়া যেয়ে কোথায় থাকবেন, কার কাছে থাকবেন অথবা কোন হোটেলে থাকবেন, হোটেলের বুকিং স্লিপ অথবা এয়ার টিকেটের বুকিং স্লিপ এগুলো তো লাগবেই। তবে অবশ্যই, অবশ্যই চেষ্টা করবেন হোটেলের যে বুকিং স্লিপ সেটার অরিজিনাল কপির একটা স্ক্যান কপি দিতে যাতে করে বুঝতে সুবিধা হয় এবং তারা কিন্তু নেক্সট টাইম ভেরিফাই করে যদি আপনি কন্ট্রাক্ট বাদে যান। নেক্সট টাইম কিন্তু ভেরিফাই করে যে আপনি আদৌ সেই হোটেলে যাবেন কিনা এবং আপনার ডকুমেন্ট যেগুলো আছে সবগুলো অরিজিনাল কিনা হসপিটাল থেকে যোগাযোগ করবে। হসপিটালে মেইল করে তারা ডকুমেন্টস নিবে যে আসলেও এই রোগী অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে কিনা। তো এক কথায় বলা যায় নরমাল প্রসেসে এখন অনেকটাই কঠিন হয়ে গেছে। তবে আপনারা যারা কন্ট্যাক্টের মাধ্যমে করতে চাচ্ছেন অবশ্যই তাদের জন্য শুভকামনা। আজকের মতো এ পর্যন্তই। যারা কন্ট্যাক্টের মাধ্যমে করতে চাচ্ছেন নিজের দেওয়া লিঙ্কে যোগাযোগ করে দেখতে পারেন। আর যারা নিজে, নিজে চেষ্টা করতে চাচ্ছেন তাদের জন্য শুভকামনা। আপনারা নিজে, নিজে চেষ্টা করে দেখতে পারেন। অবশ্যই ভিসা পাওয়ার একটি বড় সম্ভাবনা আছে। যদি অরিজিনাল ডকুমেন্ট আপনাদের থাকে। কারণ অরিজিনাল ডকুমেন্ট থাকলে যেকোনো সময় ভিসা হওয়ার একটি বড় সম্ভাবনা থাকে। শুধু একটু ধৈর্য ধরে চেষ্টা করতে হবে। আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।